আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই। একের পর এক গণহত্যা কিংবা হাজার হাজার মানুষ গুম খুন, দেশ থেকে গণতন্ত্র মুছে ফেলতে এই পথই কায়েম করেছিল স্বৈরাচার হাসিনা। আর হাসিনার দলের এই যাত্রায় পরম বন্ধু হিসেবে পাশে ছিল জাতীয় পার্টি। শুধু তাই নয়, বরং আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত প্রহসনমূলক নির্বাচনগুলোতে অংশ নিয়ে ভোটের অধিকার লুণ্ঠনে সেসব নির্বাচনকে বৈধতা দিয়েছিল আরেক স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। অথচ এই জাতীয় পার্টি ফ্যাসিস্ট হাসিনার পতনের পর করছে দমভুক্তি। এমনকি দলটির চেয়ারম্যান জিএম কাদের দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রকাশ্যে কটূক্তি করার স্পর্ধা। এক মুখে দুই কথা বলা আর কিছুদিন পরপরই অবস্থান পরিবর্তন করা। বছরের পর বছর ধরে জাতীয় পার্টির এই দ্বিচারিতা দেখে আসছে দেশের মানুষ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও পরিবর্তন হয় তাদের অবস্থান। হঠাৎ করেই বন্ধু আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করার নাটক শুরু করে দলটি, যার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জিএম কাদের। অথচ এই জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে আছে মনোনয়ন বাণিজ্য সহ বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ। চলতি বছরের মার্চে জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন দুদক। এমনকি সংস্থাটির গোপন অনুসন্ধানে জাতীয় পার্টির এই চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। তাই প্রকাশ্যে অনুসন্ধানের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন থেকে গৃহীত হয়েছে সিদ্ধান্ত। দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে 18 কোটি 10 লাখ উৎকোচ গ্রহণ করা হয়। অভিযোগ রয়েছে, এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী নামের এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেন এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন। শুধু তাই না, জিএম কাদেরের বিরুদ্ধে আছে বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগও। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, 2024 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে নগদ 49,88,000 টাকা, ব্যাংকে 35,95,000 এবং 84,98,000 টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তার স্ত্রী শরীফা কাদেরের নামে নগদ 59,59,000 টাকা, ব্যাংকে 28,09,000 এবং 80 লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তিনি দেশে বিদেশে নামে বেনামে সম্পদ পাচারও করেছেন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।